শুধু একজন অভিনেতা নন, তিনি ইতিমধ্যেই রোমান্সের কিংবদন্তি। তিনি শুধু একজন সুপারস্টার নন, তিনি যুগের পর যুগ পার করে আসা ভক্তদের আবেগ। দিল্লির রাজেন্দ্রনগরের একজন সাধারণ ছেলে হয়ে ওঠেন বলিউডের বাদশাহ। তিনি আর কেউ নন, বলছিলাম শাহরুখ খানের কথা। দেওয়ানা ক্যারিয়ারের উত্থান পতনকে কাটিয়ে বাজিগর থেকে বাদশাহ হয়ে বলিউডের পাঠান, জওয়ান আবার ফিরছেন পর্দায়। তবে এবার বলবেন না কুছ কুছ হোতা হে বা দিল তো পাগল হ্যায়। তিনি ডুপ্লিকেটও হবেন না, দিলওয়ালে হয়ে দুলহানিয়া লে যায়েঙ্গেও গাইবেন না। অর্থাৎ শুধু রোমান্সের রাজা হিসেবে আসছেন না দর্শকদের সামনে, স্বদেশের দেশপ্রেম নিয়ে চাক দে ইন্ডিয়ার মতো সবাইকে অনুপ্রাণিত করতেও আসছেন না। মন খারাপ করে বলবেন না কভি আলবিদা না কেহনা। পরিবারের বড় ছেলে হিসেবে কভি খুশি কভি গমের রাহুলের মতো চরিত্র নিয়েও আসছেন না। পর্দায় এসেই বলবেন না মাই নেম ইজ খান। 2023 সালে ডাঙ্কি ছিল শাহরুখ খানের শেষ সিনেমা, আর এবার তার কামব্যাক থিয়েটার রিলিজ হতে যাচ্ছে কিং এর মাধ্যমে। ভক্তদের সামনে আসছেন এক রহস্যময় ডনের ভূমিকায়। রোমান্টিক অভিনেতা এবার নিজে ডন সাজলেও মেয়েকে নিয়ে আসছেন ভক্তদের সামনে। হ্যাঁ, এবার শাহরুখ খান ও তার কন্যা সোহানা খান প্রথমবারের মতো একসঙ্গে আসছেন পর্দায় নতুন অ্যাকশন থ্রিলার কিং এ। পরিচালনায় রয়েছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি পাঠান দিয়েই শাহরুখের অ্যাকশন ইমেজকে নতুন উচ্চতায় তুলেছিলেন। তবে একটা সময় এই প্রজেক্টের পরিচালক ছিলেন সুজয় ঘোষ, পরে চূড়ান্তভাবে দায়িত্ব পান সিদ্ধার্থ আনন্দ। কিং সিনেমাটির সবচেয়ে বড় হাইলাইট করা বিষয়গুলো কি? শাহরুখ খান নিজেই বলেছেন কিং হবে একটি কুল, মেসি, ইমোশনাল অ্যাকশন ড্রামা। এটি এমন একটা গল্প যা তিনি গত 7-8 বছর ধরে করতে চেয়েছেন। বলিউড পাড়ার যে সর্বশেষ খবর, তাতে কিংয়ে শাহরুখ খান অভিনয় করছেন একজন পেশাদার খুনির চরিত্রে, যিনি অপরাধ জগতের গভীরে জড়িয়ে আছেন। কিন্তু তার চরিত্রটি শুধুমাত্র একজন ডন নয়, তিনি সোহানা খানের চরিত্রের পরামর্শদাতা ও রক্ষকও। সোহানা অভিনয় করেছেন এমন একটি মেয়ের চরিত্রে যার পুরো পরিবারকে হত্যা করা হয়েছে, এবং এখন সে শাহরুখের সুরক্ষায় আছে। গল্পটি অনেকাংশে অনুপ্রাণিত 1994 সালের ফরাসি ক্লাসিক লিওন দ্য প্রফেশনাল থেকে, যেখানে এক পেশাদার খুনি একটি মেয়েকে রক্ষা করে। তবে কিং তার নিজস্ব ভারতীয় প্রেক্ষাপটে একটি নতুন রূপে উপস্থাপিত হবে। সিনেমাটিতে শাহরুখ ও সুহানার পাশাপাশি আছেন ছোটা সরকার, অভিষেক বচ্চন, যিনি সিনেমার ভিলেন চরিত্রে অভিনয় করছেন। এছাড়াও থাকছেন অভি বর্মা, যিনি সুহানার প্রেমিকের চরিত্রে অভিনয় করতে পারেন বলে জানা গেছে। ওম শান্তি ওম সিনেমার শান্তিপ্রিয়া দীপিকা পাড়ুকোনও থাকছেন কিং মুভিতে। সুহানার মায়ের চরিত্রে তাকে দেখা যাবে। মুভিতে থাকছে কুছ কুছ হোতা হে টিনা খ্যাত রানী মুখার্জি। বলিউডের লক্ষণ মজনু খ্যাত অভিনেতা অনিল কাপুর হচ্ছেন একজন পেশাদার অ্যাসাসিন। মুভিতে থাকছে বলিউডের বীরু জ্যাকি শ্রফও অভিনয় করছেন এক বিশেষ চরিত্রে, যা পরিচালকের ভিশন অনুযায়ী লেখা। এখন পর্যন্ত আরও যা জানা গেছে তাতে কিং মুভিতে থাকতে পারেন ডান্স ইন্ডিয়া ডান্স রিয়েলিটি শোয়ের ককরোচ খ্যাত রাঘব জুয়েল। এর সঙ্গে থাকছেন বলিউডের সার্কিট। হ্যাঁ, এই সিনেমায় আরশাদ ওয়ারসিও থাকছেন এক মজাদার, কিউট অথচ হালকা গ্রে শেডসের চরিত্রে। এছাড়াও থাকছেন বাটুক মহারাজ খ্যাত সৌরভ শুক্লা। সব মিলিয়ে বলা যায় স্টার, মেগা স্টার ও সুপারস্টারদের নিয়ে একটি দুর্দান্ত কিছু আসতে যাচ্ছে দর্শকদের সামনে। এই সিনেমাটি সুহানা খানের বড় পর্দায় অভিষেক, আর তাই এটি বলিউডে নতুন প্রজন্মের অভিনেত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে বলেও ধারণা সিনেভক্তদের। কেমন হতে পারে সিনেমার প্লট? এক অপরাধ জগতের রাজা ডন হিসেবে দেখা যাবে কিং খান অর্থাৎ শাহরুখকে। তার শিষ্যা সুহানা জীবনের কঠিন বাস্তবতা শিখছে তার কাছ থেকে। প্রেম, যুদ্ধ আর বিশ্বাসঘাতকতায় ভরা এই জগতের মাঝেই আগমন ঘটবে এক ভয়ঙ্কর প্রতিপক্ষ অভিষেক বচ্চনের। এই গল্প শুধু অ্যাকশন না, এটি এক পিতা কন্যার ইমোশনাল জার্নি। এক রাজা তার উত্তরাধিকারকে তৈরি করছেন, তবে পথটা কি সত্যিই এতটা সহজ হবে? কিং সিনেমার অ্যাকশন দৃশ্যগুলো শ্যুট করা হবে বিশ্বের বিভিন্ন লোকেশনে, এবং এতে ব্যবহার করা হবে সর্বাধুনিক প্রযুক্তি ও ভিএফএক্স। কিং শুধুমাত্র একটি অ্যাকশন থ্রিলার নয়, এটি একটি আবেগঘন গল্প, যেখানে একজন পেশাদার খুনি একটি মেয়েকে রক্ষা করে এবং তার জীবনের মানে খুঁজে পায়। দর্শকদের সামনে শাহরুখ খানের ক্যারিয়ারে এটি হতে পারে একটি নতুন অধ্যায়,
আর বাবার সঙ্গে অভিনয় করার চ্যালেঞ্জ নেওয়া সোহানা খানের জন্য হতে পারে ক্যারিয়ারের একটি শক্তিশালী সূচনা। শুটিং শুরু হওয়ার কথা ছিল 16 মে, কিন্তু ভারত পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার কারণে শুটিং এখন জুলাই আগস্টে পেছানো হয়েছে। তবে শুধু রাজনীতি নয়, বিলম্বের আরেকটা কারণ শাহরুখ খানের স্ক্রিপ্টে বাড়তি নজর। তিনি চাইছেন সুহানার ডেবিউ যেন সিনেমার প্রতিটি মুহূর্তে পারফেক্টলি উপস্থাপিত হয়। এখনও কোনো অফিসিয়াল রিলিজ ডেট ঘোষণা হয়নি, তবে অনুমান করা হচ্ছে সিনেমাটি 2026 সালের শেষ দিকে মুক্তি পাবে। শাহরুখ খান যখন কিং হয়ে ফিরছেন, তখন সিনেমা শুধু সিনেমা থাকে না, তখন সেটা হয়ে যায় এক অভিজ্ঞতা। এবার রাজত্ব ভাগ হবে না, কারণ একই সিংহাসনে উঠতে যাচ্ছে বাবা ও মেয়ে।